আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। ফাইনালি আমরা চলে আসলাম মাওয়া ঘাট। ঈদের পরে, কুরবানি ঈদের পরে মাওয়া ঘাটে আসা আমাদের একটা ম্যান্ডেটরি হয়ে গেছে এই ব্যাপারটা। আমরা গরুর মাংস টাংস দু একদিন খাওয়ার পরে আমাদের মনে হয় যে হয়েছে, অনেক হয়েছে, একটু মাছ খাওয়া দরকার। তো মাছ খাইতে হইলে কোথায় যাইতে হবে? ইলিশ খাইতে হইলে আসতে হবে হচ্ছে গিয়ে মাওয়া ঘাটে। আর মাওয়া ঘাটে অনেকগুলো রেস্তোরাঁ আছে, হ্যাঁ, ওই সামনের থেকে শুরু হয়েছে, একেবারে শেষেও আছে। বাট আমরা শখের হাঁড়িতেই থামলাম, কারণ পরিবার পরিজন নিয়ে আসছি, একটু ঠিকঠাক বসার জায়গা দরকার। আসো, আসেন আমরা ভিতরে যাব, দেখব কি অবস্থা। আজকে ফিহা আছে, ওমর আছে, ওসমান আছে, আপনাদের ভাবি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের দিশাদ এবং আকাশ। আমরা কিন্তু আজকে মুন্সিগঞ্জ গেছিলাম, মুন্সিগঞ্জ দিশাদের জিহানের বাসায় আজকে আমরা হেভি খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া কইরা আমরা আসছি মাওয়ায়। আসেন, খাওয়া দাওয়া করে আসছি বলতে সে খাইছি দুপুরে, আর এখন হচ্ছে রাত 10টা বাজে। কি অবস্থা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? সব তো কোল্ড স্টোর, কোল্ড স্টোর না এগুলা? তাহলে টাটকা কই? কোল্ড স্টোর কি আমি কোনো সময় খাইছি আপনার এই জায়গায় আইসা? তাজা মাছ, তাজা মাছ দেন। কোন জায়গার মাছ? ভোলা? আপনি আমার মাছ দেখান আগে। এই মাছ এই সামনের থেকে তো আমি মাছ নিই না, আমি তো মাছ নিই যে ভিতরের থেকে। এইটা কি? ফ্রিজিং বড়টা কি সাইজ এইটা? 200-300 গ্রাম। এই জায়গায় কিন্তু আমি 2.5 কেজি ওজনের মাছও খাইছি। এখন তো মাছ পাওয়া যায় না। এখন মাছ পাওয়া যায় না। এগুলা কবের? গত বছরের মাছ? সেটা আমি বলতে পারবো না, আমি আজকে আনছি, হয়তো কয়েকদিন। কিন্তু এগুলো ফ্রিজিং করা। ফ্রিজিং করা, এটা জানি। কাঁচা দেখান তো। না না না, এগুলা দরকার নাই। আকাশ, মাছ দেখো, মাছ দেখো। এগুলা কত করে কেজি? স্যার এগুলা কেজি 2200 টাকা। এগুলা কেজি 2200। এটার কেজি কত? এটার কেজি হলো 1900 টাকা। 1900 টাকা। আর ওইটার কেজি কত? এগুলা কেজি হলো 2600 টাকা। 2600 টাকা। আরো মাছ দেখান। মাছ লম্বা কেন? মাছ লাগবে চওড়া। এই যে দেখেন, এই সব ভর্তি মাছ। আচ্ছা, ছোট মাছ আছে আপনার কাছে? দেখান তো একটু ছোট মাছ আগে। ছোট কি সাইজ আছে? এই যে মাছ সুন্দর হচ্ছে এইগুলা। এটা কি ছোট? জি স্যার। এগুলা বলে ছোট মাছ। এগুলা 700 গ্রাম, 650-700 গ্রাম। এইটা 600-700 গ্রাম। জি, 650-700 গ্রাম। আর তাহলে বড় কই? বড়গুলো আছে 800-900 গ্রাম আছে, এগুলা কাঁচা লাল। 800-900 গ্রাম। আচ্ছা, দেখি রাখেন। এর চেয়ে বড় কই? তাজা মাছ তো বেশি বড় একটা এখন বর্তমান পাওয়া যায় না স্যার। সবচেয়ে বড় সাইজ কি আছে তাজার মধ্যে? এগুলো আছে 1 কেজি। এগুলো 1 কেজি সাইজ। জি স্যার। ভাই এইখান থেকে এই দুইটা মাছ এখানে রাখেন, ওইখান থেকে দুইটা রাখেন। আর এইখান থেকে দুইটা নেন। আকাশ, তোমার ভাবি কই? এই দেখো মাছ কোনগুলা নিব দেখো তো। একটা মাছই তো যথেষ্ট। আপনার এখানে তো শুধু ভাজিই হয়। না স্যার, তাহলে কি হয়? মাছ ফ্রাই হয়, লেজ ভর্তা হয়, সরিষা ইলিশ হবে এবং দো পেঁয়াজা হবে। সরিষা ইলিশ, দো চাইলে পেঁয়াজা। আপনি বাপাও খাইতে পারেন। এইখানে জি। এইটা এটা কত গ্রাম? এটা 1 কেজির মাছ হতো না? না, 800-900 গ্রাম। 800-900 গ্রামের মাছ। কয় পিস হবে? এগুলা 6 পিস হবে, স্ট্যান্ডার্ড পিস 6 পিস, মাথা লেজ বাদে। মাথা লেজ বাদে 7 জন, মাথা লেজ বাদে হবে 6 পিস। আর ওইটা হবে 7 পিস 8 পিস, তাই না? এটা 7 পিস করা হবে, একটু পাতলা হবে আর কি, আমরা তো স্ট্যান্ডার্ড পিস করি। এই যেগুলো বড় সাইজ, বড়গুলো 7 পিস হবে। আচ্ছা, দাম কিরকম? এগুলা কেজি বলো 2700 টাকা। এগুলা 2700, ওইগুলা এগুলা কেজি বলবো 2900 টাকা।
আর এগুলি এগুলা কেজি হবে 1800 টাকা। একই মাছ, শুধু সাইজ ভিন্ন। সাইজের উপরে ডিপেন্ড করে দাম। ভাই পদ্মার একটা মাছ দেখান তো, একটা মাছ দেখান পদ্মার। অরিজিনাল মাছ আছে স্যার, এগুলা হলো পদ্মার মাছ। কই কাঁচার অবস্থা তো খারাপ। দুই একটা ভিতরে বালু থাকে স্যার, আমি তাজা মাছ দিচ্ছি আপনাকে। পিওর পদ্মা কোনটা? না কাঁচা ঠিক আছে। পিওর পদ্মা লাগবো ভাই। মাওয়াঘাটে এসে যদি ভোলা আর চাঁদপুরের মাছ খাই তাহলে তো হবো না। হইব? না, আপনার স্যার, নাম কি? আমার নাম মোহাম্মদ হাশেম। হাশেম ভাইয়ের বাড়ি কই? আমার বাড়ি ভোলা। ভোলা? আরে আপনি তো আমার নানা বাড়ির এলাকার লোক। হ্যাঁ, আমার নানা বাড়ির এলাকার লোক কিন্তু। তাজা মাছ, অরিজিনাল পদ্মার মাছ। অরিজিনাল পদ্মার মাছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ভাই আমার বোন জামাই, আমাদের এলাকার জামাই, মুন্সিগঞ্জের জামাই আমাদের ভাই। বাইরে একদম একদম ভালো মাছ যেটা বেস্ট, ওই মাছটা ভাই। অরিজিনাল পদ্মার মাছ দিচ্ছি, তাজা আমাদের মাছ। পদ্মার মাছ যেটা ওইটা দাও। না আমি আর বলছি কি বাকি- শুনেন ভাই, আমি বলছি পদ্মা পারে আইসা হ্যাঁ। যদি আমি ভোলা, চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম এইসব এলাকার মাছ খাই তাহলে হবে? না না হবে না, আমার আমাদেরও পদ্মার মাছ কয়েকটা লাগবে। কোয়ালিটির মাছ থাকে, এটা সত্যি। জি। বাট আপনাকে ডেফিনেটলি আমাদের পদ্মা নদীর মাছই দেওয়া হবে। হ্যাঁ, পদ্মা নদীর একটা মাছ বার করেন। একটা মাছ দেখাও। এই তাজা মাছ, কোনটা? অরিজিনাল পদ্মার মাছ। এইটা? জি, এটা কতটুকু হবে? এটা 950 গ্রাম করে হবে। 900 গ্রাম হবে। জি, আচ্ছা, 900 গ্রাম হইলে লেজ ভর্তা দিয়া তারপরে কয় পিস হবে? 7 পিস হবে মাতালিস বাদে, 6 পিস, মা। 7 পিস। এই সেম কোয়ালিটির মাছ আর একটু বড় নাই? তাজা মাছ খাইলে বেশি বড় হয় না, তাজা মাছ বেশি বড় ওই একটা size পাওয়া যায় নাই? না। আচ্ছা, এইটাই সবচেয়ে তাজা। ফ্রেশ মাছ খাইলে আপনি 800-900 গ্রাম, 600-700 গ্রাম, এই মাছটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। আচ্ছা তাহলে দেন, এটা দেন, এই মাছটাই দেন। দাম দাম কত করে চাইছিলেন এগুলা? এগুলা কেজি চাইছিলাম 2600 করে। আসেন এদিকে আসেন, নেন উঠান, চলেন 2600 করে কেজি চাইছে। আগে যাবেন। ছোট্ট একটা মাছ নিলাম। ও ভাই 2600 টাকা কেজিতে আমি মাছ নিব না, আমি ওজনটা দেখার জন্য আসছি। 900 গ্রামের মাছ জি স্যার। দেন, 1600 দেন। না স্যার, এত ডিফারেন্স কিন্তু বলেন, 100 টাকা কমে রাখবেন। না ভাই, 2500 টাকা দিলেও আপনার দাম আসে 2250 টাকা। 2250 টাকা দিয়ে এইটুক মাছ আমি খাবো না। মাছ তো তাজা মাছ, ফ্রেশ মাছ, অরিজিনাল পদ্মার মাছ। সবই ঠিক আছে কিন্তু এত দাম নাম আছে। লাস্ট কত হলে পারবেন স্যার? আমি লাস্ট কত হইলে আপনি দেন? 1700 দেন। না স্যার, এত ডিফারেন্স বলি না স্যার। না, সব তো বাড়াইতে হবে। কত বাড়াইতে হবে? তো বাড়াই বলেন, আপনার তো বাজার থেকে কিনে একটা আইডিয়া আছে। আমাদের দোকানে কেন আমরা 100 টাকা বেশি রাখবো, বেশি কিছু বলি না স্যার। সে ঠিক আছে, আপনি রাখবেন কত করে সেটা বলেন, আপনার দাম বলেন। ওই ভাই গেল কই? আপনার জন্য এটাই স্যার, ফাইনালি স্যার। কত? এটাই স্যার, একদম 2100 টাকা। 2100? তাহলে 2500 থেকে নাইমে আসলেন 2100? জি স্যার। না ভাই, এটা লাস্ট যেটা রাখতে পারে খাওয়ানোর জন্য বলে দিয়েছি 2100 স্যার। না। ওই ভাই আমার সাথে যে দেখা করলো, ওই ভাই কই গেল? ভাই দাম চাইছে 2600, নাইমে আসছে 2100-তে। ঠিক আছে, আমি তারে বলছি। দামাদামি কেন বলো, আমাদের মুন্সিগঞ্জের জামাই। আরে না, মুন্সিগঞ্জের জামাই সেটা ঠিক আছে, কিন্তু দোকানের তো আর জামাই না। না, আপনি শুনেন, আমি কত বলছি আপনারা? লাস্ট 1700 বলছি, আপনি কত বলছেন? আমি বলছি 2500, লাস্ট 2100 বলে দিয়েছি। 2100 বলছেন। আচ্ছা, 1700 বাদ 2100 বাদ 1900 করে রাখেন। না স্যার, ভাই, আপনি 2000 দিয়ে দেন, জান। অটো থাক, আপনারও থাক, 2000 করে দেন। 2000 করে ধরে। না, আমার অনার করলেন, তারপর আমার এই ভিডিও দেখে যখন আসবে লোকজন, তখন কি করবেন? তখন কি 2500 করে বেচবেন? না স্যার, নরমালি রেট। হ্যাঁ, সবার কাছ থেকে এরকম আশা করি স্যার, একেবারে মানুষ যে অনেক ঠকে যায় আমাদের কাছে আসে এরকম। না এই ভাই কিন্তু অনেক পুরান লোক, অনেক পুরান, একেবারে শখের হাড়ির প্রথম থেকেই আমি ওনার দেখতেছি। চেয়ারম্যান সাহেব যেহেতু বলছে, তাহলে তো আর কিছু করার নাই। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, দেখি 2000 করে লাগান তো কত আসে? 1800 টাকা স্যার। ওই 1800 টাকা দেন। আচ্ছা, এই 1800 টাকার সাথে কিন্তু আরো আছে খরচ কি? তেল লাগবে। তেল নিতে হবে। আচ্ছা, এগুলাও কি আপনারা বিক্রি করতেছেন? চিংড়ি কত করে বিক্রি করতেছেন? কেজি পড়বে টাকা আপনি 1600 টাকা করে। 1 কেজিতে কয়টা উঠে? 1 কেজি পড়বে টাকা 12টা 13টা। 12টা 13টা, 1600 টাকা কেজি।
আপনি আমার 7 পিস মাছ দিতে পারবেন? এটা কোন জায়গার মাছ ভাই? এটা আমার ইসেন না চাষের। চাষের ইসের মানে খুলনার মাছ, মানে খুলনার যে ওই যে মানে গলদা, গলদা। ওই যে কিন্তু পদ্মাতেও তো এই চিংড়ি হয়, গলদা তো কিন্তু পদ্মাতেও ওইটা হয়। মানে এত পাওয়া যায় না, পদ্মাতে পাওয়া গেলে সর্বোচ্চ 2 কেজি 5 কেজি এরকম পাওয়া যায়। আপনারা মানে এখানে এটা কি কি rare, মাছ এটা না। করেন ইলিশ ছাড়া? আমরা ইলিশ ছাড়া চিংড়ি করি, পদ্মার পাঙাশ করি, রূপচাঁদা করি। পদ্মার পাঙাশ এগুলা, এটা কি পদ্মার পাঙাশ? হ্যাঁ হ্যাঁ, পদ্মার পাঙাশ। কত করে? পদ্মার পাঙাশ এটা কত? কত? 350 টাকা পিস। পার পিস। ছোট তো 350 টাকা, বড় আসলে বড় আসলে আবার 500 পিস হয়, আর এত বড় এটা কয় কেজি ওজন ছিল? এটা ওজন ছিল 4 কেজি 4.5 কেজি। 4 কেজি, 4.5 কেজি। দামটা এটা পিসের বুঝতে পারছি। এই তোমার ভাবি কই? এই চিংড়ি খাবা? চিংড়ি, চিংড়ি খাবা? চিংড়ি কি কি আইটেম হয়? চিংড়ি দু পেঁয়াজা হয়, মালাইকারি হয়, ফ্রাই হয়। প্রায় হয়, যেটা খান আপনি। মালাইকারি খাবা না, দো পেঁয়াজা খাবা? দু পেঁয়াজে ভালো হবে কোন? দু পেঁয়াজে ভালো হবে। আচ্ছা আপনি আমারে সাত পিস চিংড়ি। এগুলা কি একদম 1600 করে? হ্যাঁ 1600 করে এটার দাম, আপনাকে 7 পিস করে যতটুকু ওয়েটে আসে ওইভাবে করে দেবে। হ্যাঁ দেন 7 পিস দেন। 7 পিস দাও, ভালো দেখে 7 পিস। হ্যাঁ মাথা ভাঙা মাছ দিয়েন না ভাই। না ফ্রেশ দেখে 7 পিস, এর থেকে ভালো মাছ নাই। স্যার মাছ আজকে মাছ পাওয়া যায় না বর্তমান, মানে না এগুলাও ভালো, শোনো ডিসপ্লেতে যেগুলা রাখে ওগুলা ভালোই রাখে, ভালোই রাখে রাখে, হ্যাঁ। ঠিক আছে? আমরা ডিসপ্লের মাছই খাবো। হ্যাঁ 7টা দাও এখান থেকে। কোনটা? 7টা ওটা কত পাঙ্গাস? করে দিয়ে দাও, ওটা পাঙ্গাস। পাঙাশ খাবা? রূপচাঁদও আছে বোন, রূপচাঁদও আছে। পাঙাশ ভাজি করে মনে হয়। হ্যাঁ, এটা বেশিরভাগ ভাজি করে দেয়, কিন্তু ভুনা, ভুনা। ভুনা করলে হলো মজা, ভাজি করলে মজা ভুনাও না। করে। পাঙ্গাস মাছ পাঙ্গাস নিবে? 1 পিস নিব? বুনা করে দিবে? তাহলে রূপচাঁদা কি নিব? পাঙ্গাস না থাক, পাঙ্গাস দরকার নেই ঠিক আছে, আজকে। ওটা দিয়ে দাও, না রূপচাঁদা খাবো না ভাই। রূপচাঁদা খাবো, ওই যে দিয়ে চিংড়ি দাও। কতটুকু হয়েছে দেখি? দেখো ওয়েট দেখাও। আপনার 7 পিসে আপনার হাফ কেজি 570 গ্রাম হলো, 75 গ্রাম। ওই যে 1500 করে ধরে 1500 করে ধরে দিচ্ছেন, যাক দেন দেন দেন, সমস্যা নেই। 1600 860 টাকা। আচ্ছা এই মাছগুলা যে প্রসেস করবে আমরা সেটা দেখব। হ্যাঁ ইলিশ এবং চিংড়ি ভাই এখনই ইয়ে করেন না। এইটা কি? সরিষার তেল, কলমি ফুল মার্কা সরিষার তেল। কয় টাকা এটা? 180 টাকা। 180 টাকা। আবার ছোটও আছে, ছোটটা 100 টাকা। আচ্ছা ঠিক আছে, এগুলা ভাই একটু রাখেন, আমি একটু ওইখানে একটু দেখে আসি, তারপরে প্রসেস করেন। আসেন কি কি আছে একটু দেখে নিই। ইলিশ, এই সরিষা ইলিশ কত করে? সরিষা ইলিশ খাবা? খাবা সরিষা ইলিশ খাবা? সরিষা ভাই আপনার নাম কি? আমার নাম মুরাদ খান। মুরাদ খান। মুরাদ ভাই এই সরিষা ইলিশ এটা কেমন হবে? এটা ভালো হবে, একদম আমরা বেস্ট কোয়ালিটির মাছ কেটে তারপর সরষে ইলিশ করি। বেস্ট কোয়ালিটির মাছ কেটে সরিষা ইলিশ করা হয়। কত করে সরিষা ইলিশ পিস? সরষে পিস কত? 350 না? 350 এক পিস। একটা পিস একটু উঠায় দেখাবেন ওইখান থেকে। সুন্দর করে। সরিষা ইলিশ আছে, চিংড়ি আছে। এইটা কি চিংড়ির মালাইকারি? মালাইকারি, জি এটা মালাইকারি। আচ্ছা এই যে মালাইকারি আছে চিংড়ির, কেউ যদি মালাইকারি খাইতে চান নিতে পারেন। একটা হেভি পিস উঠাইছে। না না এইটা আর ফেরত যাবে না ভাই, এটা আর ফেরত আপনার কাছে যাবে না। হ্যাঁ ফ্রেশ, পিসটাও সুন্দর উঠেছে। আচ্ছা দেন এক পিসই দেন, একটু ট্রাই করলাম। আর এইটা কি গরু? এটা হ্যাঁ জি, আচ্ছা গরুর সাথে আড়ি। এটা কি? এটা চিকেন ঝাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই, রোস্ট। এগুলা কত করে? 220 টাকা করে। আপনাদের এখানে একটা খিচুড়ি হয় না, হ্যাঁ হ্যাঁ, ওটা কি রান্না করে দেওয়া হয় নাকি আছে? রান্না করে দেওয়া হয়, থাকেও। এই আমাদের খিচুড়ি কি শেষ না আছে? খিচুড়িটা কি শেষ না আছে? দেখো তো। অর্ডার দিলে আসলে অর্ডার করো, অর্ডার করো। অর্ডার দিলে পাকাইলে সে রেডি হইতে অনেক সময় লাগবে। হয়ে যাবে ওটা, মানে 30 মিনিটস লাগবে। মাছ হইতে দুটো খিচুড়ি কত করে? 300 টাকা করে এটা ছিল বল। হ্যাঁ বল 300। 350 টাকা এক বল দেন, এক বল বলো, এক বল খিচুড়ি দেন। আর আপনাদের ডালটা দিবেন মাস্ট, হ্যাঁ ডালটা দিবা। ঠিক আছে? ওই পেটি কি করেন, বিক্রি করেন? কত করে বিক্রি করেন পেটি? 20 টাকা। ভালো পেটি আছে নাকি? হ্যাঁ আসলেই ভালো আছে তো বাইচা আমাদের 4টা পেটি দিয়েন। আসসালাম, ভালো আছেন? আপনার মাছটা তো খুব সুন্দর, যেটা কাটলেন ডিম হয় নাই না মাছটায়? খুব সুন্দর মাছ। এটাতে কি ডিম হবে? চিংড়ি কাটে কে? এই যে এই হচ্ছে কি আমাদের ইলিশ আর এই চিংড়ি।
ভাই ওরকম ডিম ছাড়া মাছ খাইতে পারলে মজা লাগতো। আমাদের মাছের কাজ শুরু হয়েছে। হ্যাঁ ভাই, কাজ শুরু হয়েছে। ওকে, সাথে সাথে পেটি দুইটা দেন, একটা তো আছে আমাদের, আর দুইটা দেন তাইলেই হবে। পেটির দাম কি এইখানেই দিয়ে যেতে হবে না? ঠিক আছে। ও এদিকে আপনাদের কিচেন? আচ্ছা, দেখতে পারবেন দো পেঁয়াজা হবে, এই যে দেখেন কত মাছ, এখানে ইলিশ। ইলিশ। এগুলো কি হবে? এগুলা বিক্রি হবে সামনে, এগুলা বেশি আইস করা তো, হুম। পানিতে রাখছে যেন এই মাছটা আইসটা একটু নরম ছুটে হয়। হ্যাঁ, ছুটে। কিন্তু শুরু হয়ে গেছে। এই যে চিংড়ি, এটা করবেন দো পেঁয়াজা, দো পেঁয়াজা করবেন না? আচ্ছা, এটা আগে একটু ভেজে নিচ্ছে সরিষার তেলে। ভেঙে গেছে নাকি ভাই? চিংড়ি ভেঙে গেল? কি চিংড়ি দিল যে ভেঙে গেল? এটা হালকা একটু ভাজা হয়েছে, ঝালটা একটু কমাই দিয়েন, আমার ছোট মেয়ে আছে কিন্তু। চলেন এবার ইলিশের ভাজাটা যে এগুলো শুরু করি। এই যে আমাদের চিংড়ি, ইলিশের কার্যক্রম শুরু হয়েছে। দেখেন আমাদেরকে এক্সট্রা একটা লেজ দিছে, ওনারা হয়তো মাছ কাটছে ওই সরিষা ইলিশ করার জন্য, তো আমাদেরকে এক্সট্রা একটা লেজ দেওয়া হয়েছে। একটা লেজ নাকি 300 টাকা, ওটা ভর্তায় যাবে। আর এখন কি কি দিচ্ছেন? হলুদ আর লবণ, এরপরে পানি। বেগুন কই? বেগুনও দিবে, বেগুনও দিবে। ভাজবেন কই? এই তাওয়া পরিষ্কার করবেন না? আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি। আমি প্রত্যেকবার আইসা আমার নিজের ইলিশ আমি নিজেই ভাইজা খাই। সরিষা আর তেল। কি কি নাম কি সরিষার তেলের? কলমি পাতা। কলমি পাতা নাকি কলমি শাক, কি যেন নাম, দেখি ভাই। ও সরি, কলমি ফুল। কলমি ফুল মার্কা সরিষার তেল। পুরাটাই দিয়ে দিলেন? এত এত তেল লাগবে নাকি একটা ইলিশ ভাজতে? প্রথমে মাছ দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাছ কিন্তু আমি ছাড়তেছি, উনি কিন্তু শুধু ধরে আছে, কিন্তু চোখ জ্বলতেছে কেন ভাই? সরিষার তেলের ঝাঁজে। বেগুন দিবেন 7 পিস। 7 পিস না, 6 পিস দিবেন, কারণ ওসমান বেগুন খায় না। 30 টাকা করে না বেগুন? তাইলে আপনার 6 পিস বেগুন আসবে 180 টাকা। ঠিক আছে। ভাজা মাছ কি আমি উল্টায় খাইতে পারি? পারি পারি পারি। এক্সট্রা লেজ আপনারা নিতে পারবেন যদি অ্যাভেলেবেল থাকে। প্রতি পিস লেজ এখানে 300 টাকা করে পড়বে। আমাদের মাছের লেজ মনে হয় ওইটা না, আর এক্সট্রা দেওয়া হয়েছে এইটা। ভাইয়া লেজ কে ভর্তা করবে? আপনি? লেজ ভর্তায় কিন্তু আমি শুকনা মরিচ খাবো না, কাঁচামরিচ। হ্যাঁ কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ ওই তেলে ভাজে দেন। জালটা কেমন? একদম মিডিয়াম। 2টা কাঁচামরিচ দিব না 3টা দিব? কাঁচামরিচ দিবেন আপনি হচ্ছে গিয়ে 2টা।
কাঁচামরিচ কি ঝাল বেশি না কম? ঝাল একটু আছে হালকা। তাহলে 2টা দেন। এটা কিসের বোতল দিয়ে করতেছেন? এটা মেনটেন ধুয়ের বোতল। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মিনহাজুল ইসলাম মুক্তার। মোহাম্মদ মিনহাজুল ইসলাম মুক্তার ওরফে ভর্তা মুক্তার। এই যে দেখেন ভর্তা মুক্তারকে আপনারা চিনে রাখেন। দিস ইজ ভর্তা মুক্তার। ঠিক আছে ভর্তা ভাই? হ্যাঁ। কাটা যেন না থাকে ভাই। ঠিক আছে। কাঁচামরিচই দিছেন? কাঁচামরিচ দিব, এই কাঁটাগুলো উঠানোর পর। আচ্ছা, কাটাগুলো উঠানোর পরে দিবেন। আর দিবেন সরিষার তেল, তাই না? সরিষার গরম তেলটা, সরিষার গরম তেলটা দেওয়া হবে। ভাজার যে তেলটা থাকে। ওনারা কাটা বাইছে দেওয়ার পরেও যখন খাইতে হবে তখন একটু বাইছেই খাইতে হবে, কারণ দু একটা কাটা, ইলিশ মাছের কাটা বড় শক্ত কাটা কিন্তু। হ্যাঁ, ইলিশ মাছ অনেক কাঁটাযুক্ত একটা মাছ, তবে খাইতেও এটা সবচেয়ে মজা। যত ধরনের যত মাছ আছে তার মধ্যে এটা কিন্তু রাজা। বলে না মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা কি বলেন? ফিলিপস। ফিলিপস। ও মানিক, কি বাত্তি জ্বালাইলি? হেই! দিশা, তোর নাম মানিক হইলে কেমন হয় রে? 2টা কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, এখন আবার ঘিয়ের বোতল। আবার বলে যে লবণ, তারপর কয় এখন আবার ডিউয়ের বোতল। ঠিক আছে, এটা ভালো ছিল। এখন আর ধন্যবাদ দেন না? না, ধন্যবাদ সিজন শেষ না, আপনাদের কাছে শেষ। আপনাদের কাছে শেষ। ধনিয়া পাতা দিলে স্বাদটা আরো ভালো হয়, তবে ধনিয়া পাতা দিলে ইলিশের স্বাদটা কিন্তু একটু হারায় যায়, ধনিয়া পাতার স্বাদটা উঠে আসে, ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি হয়ে যায়। রাইট। দেখা যায় ইলিশের মাছটার যে ফ্লেভারটা ওইটা থাকে না, ওটা কমে যায়, থাকে ওটা কমে যায়, নিচে পড়ে যায়। আপনি চাইলে কিন্তু ঝাল আর লবণটা দেখতে পারেন। দেখতে চাই। হাতে তালাই না। দাঁড়ান, বিসমিল্লাহ। ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে, সুপার হয়েছে। কিন্তু এই যে একটুখানি নিয়েছে না, এই একটুতেই কিন্তু কাটা বাইর করে ফেলাইছি। একটু দিয়ে কাটা বের করে ইয়েস। চলেন আমরা বসি ভাই, বসলাম। আর এই যে দেখেন এইখানে একটা বড় টিম আসছে পুরান ঢাকা থেকে। হ্যাঁ, তো ওনারা বলতেছিল যে আমাদেরকে একটু ভিডিওতে নিয়ে। ওই যে ইমরান ভাই, ইমরান ভাই একটু হাত হাত দেখান, হাত দেখান। হ্যাঁ, পুরান ঢাকা থেকে আসছে সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বসি তাহলে গিয়া। হ্যাঁ, ঠিক আছে। চলে আসছে পদ্মার ইলিশ আর সম্ভবত যশোরের বেগুন। খিচুড়ি আসছে। খিচুড়িটা এত মজা হয় এখানে, আলহামদুলিল্লাহ। খিচুড়িটার দাম এখানে 350 টাকা। এই হচ্ছে আমাদের লেজ ভর্তা। এইখানে আছে বাদাম ভর্তা এবং কালো জিরা ভর্তা, ডাল ভর্তা, সরিষা ইলিশ একটা বলছিলাম ভাই, একটা আমাদের চিংড়ি। মোটামুটি সবই চলে আসছে, শুধু ভাত আসে নাই। ভাত আসে নাই, ভাত আসবে। ভাত আসলেই আমরা শুরু করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আমি আপনার ভিডিও দেখতাম আগে। আগে দেখতেন? এখনো দেখি। এখনো দেখেন? ভেরি গুড। দেখা হবে আবার, পড়াশোনা ভালোভাবে হবে আর ভিডিও একটু বেশি বেশি দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই জীবনটাকে আমি একটু ঠান্ডা চাই, আমার একটু ঠান্ডা জীবন চাই। আমি ভর্তা দিয়ে শুরু করতে চাই, ইলিশ ভর্তা। হ্যাঁ, তুমি ভর্তা নিবা? ইলিশ ভর্তা নিবা? একটু কাটা বাইসা খাইও। ওমন নিবা ইলিশ ভর্তা? এই যে এরকম এরকম কাটা আছে কিন্তু, একটু বাইচা খাইও।
এই যে ওইদিকে দিয়ে দাও। আসেন দেখি, চালটা কিন্তু চিকন চাল, একেবারেই চিকন চাল। এটা চাল, ওই যে কি বলে, নাজির শাল টাল হওয়ার সম্ভাবনা বেশি। এই হচ্ছে ইলিশ ভর্তা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাওয়ার সবচেয়ে পছন্দের জিনিস আমার ইলিশ ভর্তা। রাইট, ইলিশের লেজের ভর্তা। আজকে 1800 টাকা দিয়ে ইলিশ কিনা যে খুশি হয়েছি। আমার মনে হয় অনেকে 1,80,000 টাকার গরু কিনাও এত খুশি হইতে পারে নাই। কারণ কি বলেন তো? কারণ ইলিশটা পছন্দ হয়েছে। ভালো ইলিশ খুঁজে বের করা কিন্তু খুবই মুশকিল। আমার সাথে এক্সপার্ট লোক আছে, বুঝলে, গোপালগঞ্জের। উনি ইলিশ বিশেষজ্ঞ। ইলিশের উপর পিএইচডি করতে করতেও করে নাই, হাসে। আলহামদুলিল্লাহ, ইলিশের লেজ ভর্তা 10-এ 10, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হচ্ছে ইলিশ মাছ। এই মাছটা নেই, একটা মাছ নিলাম, উপর দিয়ে খানিকটা পেঁয়াজ টেয়াজ নিলাম, পেঁয়াজ মাখা। এটা কি? মরিচের কি? একজন বলে বোটা, একজন বলে ডাটা। আসেন আমরা একটু ইলিশটা খেয়ে দেখি। একটু তেল দরকার ছিল, হ্যাঁ একটু তেল দরকার ছিল। আচ্ছা, কেউ কি নিছো, পেটি নিছো? কেউ কোনটা নিছো? আমি একটা নিছি। আকাশ, 1 পেটি ফর ইউ। আমরা 3টা পেটি নিছি। 3টা পেটির এই দেখেন তেল আমি কেমনে নিতেছি রে। এই যে পেটি, ফিশ, বেগুন, মরিচ। আমার বেগুন কই? আসেন, এই ডিম ডিম আকাশ, ডিম একটা কই রে? এই যে একখানে এইখানে লুকাইছে। ডিম কে নিছে? শুধু তুমি নিছো? এই যে ওসমানকে একটু দিলাম, ওমরকে একটু দিলাম, আমি একটু নিলাম, আকাশকে একটু দিলাম। এই হচ্ছে আমাদের ইলিশ কথন। না, ইলিশ কথন না, ইলিশ ভক্ষণ। বন্টন দিচ্ছে। আগে ডিমটা খাই ফেলছি, ভাজা ডিম। এরপর আসেন একটু মাছ খাই। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের, হ্যাঁ। তারপর আর কমুনা। এত কাটা কেন দিশাদ? আল্লাহর সৃষ্টি। আপনারা কে কে মাওঘাটে আইসা ইলিশ মাছ খাইছেন? একটু হাত তুলেন। না, হাত তুললে আমরা দেখতে পারবো না, একটু কমেন্ট করেন। পেটিটাকে একটু টেস্ট করি, তিতা কিনা কে জানে। তিতা না, না তিতা না, পেটি মজা আছে। কলিজা, পেটির মধ্যে এই যে নরমটা তো কলিজা না আকাশ? জান্নাতে গেলে প্রথম, জান্নাতীদের প্রথম খাবার কি হবে জানো? মাছের কলিজা, মাছের কলিজা।
আলহামদুলিল্লাহ। তবে এই সময় ইলিশ যেমনই হোক খাইতে ভালো লাগে। কেন বলেন তো? দুটো রিজন। এক হচ্ছে গরুর মাংস, খাসির মাংস খাইতে খাইতে সবাই মোটামুটি 2 দিনেই 5 দিন 7 দিনের খাবার খায় ফেলে। মানে 5 দিনে যে গরুর মাংসটা একজন মানুষের কনজিউম করা উচিত, কোরবানির সময় এটা 2 দিনে খায়। এই জন্য 3 দিনের দিন গরুর মাংস বাদ দিয়ে অন্য যে কোনো কিছু হইলে খাইতে বেশি ভালো লাগে। এই জন্য এক। দ্বিতীয় হচ্ছে এখন সিজনটা কিন্তু বর্ষা। বর্ষার সিজনে যদি ইলিশ না খান তাহলে ইলিশ খাবেন কবে? ঠিক আছে, তো যে বেগুন নিলাম 30 টাকার বেগুন। 30 টাকা দিয়ে অবশ্য একটা ওই আইসক্রিমও খাওয়া যায়, কিন্তু আমি বেগুনটাকেই বেছে নিলাম। কি নিশাদ? এরকমই দাম নেয়, 30 টাকাই নেয়। একেবারে ঘাটের কাছে কিছু দোকান আছে, ওগুলাতে গেলে হয়তো 20 টাকা করে নেয়। ওসমান, হ্যাঁ। আব্বা তুমি খাইতে পারতেছো? সত্যি বেছে দিছে কেউ? ও পারতেছে না, তুমি পারতেছো না? কি আর মাছ খাওয়া তো শুরুই হয় নাই, শেষ হইলো কেমনে? মাছটা বড় সাইজে। আমি এটারে ভেঙে নিলাম। হ্যাঁ, নাও। না ঠিক আছে, ইটস গুড, বাট মাওয়ায় এইসব ভাজা খাবেন, ভাজার মজা আলাদা। ঠিক আছে, সরিষা ইলিশ এর চেয়ে ভালো বাসায় আমি রান্না করতে পারি। ঝোলটা অনেক পাতলা, ট্যালটালা। হ্যাঁ, এত ট্যালটালা ঝোল মজা লাগে না। খিচুড়ি, খিচুড়ি, খিচুড়ি খিচুড়ি। দেখেন এই যে কালো কালো, এই যে কালো, এই যে কালো কালো কালো, এগুলো কি? এ না, এইটা জলপাই হইতে পারে, এইটা তো বড় এলাচ। এটা কি একটু আচারি খিচুড়ি নাকি? নাও ওসমান, নিবা? আচ্ছা, আমি একটুখানি এই যে বাদাম এটা নিব, আর হচ্ছে একটু এই যে পেঁয়াজ, পেঁয়াজ মাখাটা, পেঁয়াজের সালাদ। খিচুড়ির সাথে একটু পেঁয়াজের সালাদটা মেখে, এইখানে আর ইলিশ লাগে না ভাই। একটু রে বাদাম ভর্তাটা তো অনেক টাইট, বাদাম ভর্তা দিয়ে একটু খিচুড়ি খাই। এটা আমার অল টাইম ফেভারিট, বাদাম ভর্তা। শুধু এই জায়গার না, আরও কয়েকটা জায়গার বাদাম ভর্তা আমার খুব পছন্দ। এখানে একটাও মজা, এখানেরটা একটু ড্রাই, বাট যখন আপনি ভাতের সাথে বা খিচুড়ির সাথে খাবেন তখন তো আর ওই ড্রাইনেসটা থাকবে না। নেব একটা? রে ভাতের সাথে খাইতে মজা লাগবে না খিচুড়ির সাথে? খিচুড়ির সাথে মজা লাগবে। মিষ্টি মিষ্টি, ঝাল কম দিতে বলছে দেখে মিষ্টি বানায় ফেলছে। টমেটো মাখেন। টমেটো কই আছে? টমেটো
ফিয়া 2 পিস খাইছে, ওসমান আবার ইয়ে খায় না, চিংড়ি খায় না, খাই না। ওই 1 পিস ইলিশ নিয়ে ওসমান যা শুরু করছে একটু দেখেন। ওরা আপনারা একটু 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 না না ওরা আপনারা একটু মানে ওর জন্য দোয়া করেন, আল্লাহ যাতে ওরা একটু হেদায়েত করে, ও যাতে একটু খাওয়া দাওয়া করে, ঠিক আছে? ওরা নিয়ে বড়ই পেরেশানিতে থাকি আমরা। তার উপর আবার এই বয়সে একাধিক বান্ধবী, এই যে এইটা কত কিছু সামলাইতে হয়। কত কিছু সামলাতে হয়। খিচুড়ির সাথে চিংড়ি মাছটা মজা লাগছে। না, খিচুড়ির সাথে আসলেই মজা। এবং দুশাদ, তোমার এই জিনিসটা যে আমাকে বললা না, যে একটু টমেটো নিয়ে নেন, এটাও ভালো কম্বিনেশন হয়েছে। টমেটোটা যখন মেখে নিচ্ছি খিচুড়ির সাথে এবং তার সাথে যখন চিংড়ি, তখন জিনিসটা কীরকম লাগে জানো? অনেকেই বলে দুর্দান্ত। কি ইয়া ভর্তাটা, বাদাম ভর্তাটা, লেজ ভর্তা দিয়ে খাইছো? আমি লেজ ভর্তা দিয়ে খিচুড়ি খাইনি। যাক, চলেন ভাতের প্লেটটা নিব, একটু ঘন ডাল নিব, শেষ করে আপনাদের বিদায় জানাই দিব। তারপরে আমাদের খানাদানা শেষ হবে আর একটু পরে, কারণ আমাদের দিশু বেগম এখনো বসে নাই। কি হ্যাঁ, মজা হয়েছে না? এবার নামটা সুন্দর হয়েছে কিন্তু, দিশু বেগম। ওকে দিশু বেগম, কি 2 গালে দেখি টোল পড়েছে, খুব খুশি খুব খুশি। সেই সাদা ভাতের প্লেটে ফেরত আসছি। এখানে আমাদের সঙ্গী হবে হলুদ রঙের ঘন ডাল। কি ওসমান, তোমরা হাসো কেন? আচ্ছা, ডালটা না ঠিক আছে ডাল, কিন্তু ডালের ঘনত্ব এত বেশি কেন? আগে না আরেকটু কম থাকতো? এই ডালটা কি দুপুরের রান্না করে এই জন্য এরকম লাগতেছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কি ওসমানের কি খাওয়া শেষ? সেটাই, আমাদের খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এবং যা যা খাইছি প্রত্যেকটা আইটেমই ভালো লাগছে। ডালটা একটু তুলনামূলক আজকে পিছিয়ে আছে অন্য অন্য দিনের চেয়ে, তবে ডালে ব্যবহার করা হয়েছে 5 ফোড়ন, হ্যাঁ, এবং ডালের ঘনত্ব অত্যাধিক বেশি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।